নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত। আজ আবার আমরা চলে এসেছি একটি নতুন জব ওপেনিং নিয়ে। তবে হ্যাঁ, আজকে জব ওপেনিং নিয়ে বেশি কিছু বলবো না, কিভাবে একটি সহজ পদ্ধতিতে এই জবটিতে অ্যাপ্লাই করা যায় সেই সম্পর্কে আজকে বলবো। আজকের বাজারে বুঝতেই পারছেন যে একটা চাকরি পাওয়া কতটা কঠিন। সরকারি চাকরির তো নামগন্ধ প্রায় নেই বললেই চলে, সেক্ষেত্রে সবাই বেসরকারি চাকরিতে অ্যাপ্লাই করছে। সুতরাং আমাদেরকে ভেবে দেখতে হবে যে আমরা কোন চাকরিতে অ্যাপ্লাই করবো, কোন চাকরিতে নয়। নিজেদের যোগ্যতা, নিজেদের এক্সপিরিয়েন্স এখন এগুলো যদি আপনারা বাড়িয়ে রাখতে পারেন তো সেক্ষেত্রে আমাদের চাকরি পেতে অনেক সুবিধা হয়। তো আজকে আমি যে চাকরির ব্যাপারে আলোচনা করবো সেটি একটি ব্যাংকের চাকরি। অ্যাকচুয়ালি এটা চাকরি নয়, আপনাকে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কি সহজ পদ্ধতিতে এখানে চাকরি পাওয়া যায় সে সম্পর্কে আপনাদের কাছে বলবো। ব্যাংকটির নাম হচ্ছে বন্ধন ব্যাংক। বন্ধন ব্যাংকে আমরা সচরাচর শুনেছি যে বন্ধন ব্যাংকের উত্থান খুব বেশি দিন নয়, তবে এই ছোট উত্থানের মধ্যে ভারতীয় ব্যাংকের মধ্যে একটি তার যে সুনাম তৈরি করেছে সে সুনাম সত্যি অপরিহার্য। তারা এই ছোট্ট একটি ব্যাংক, যেটিকে প্রথমে লোন ব্যবস্থার মাধ্যমে চালু করেছিল, তারপর সেটিকে ব্যাংকিং সিস্টেমে নিয়ে গেছে। এই ব্যাংকিং সিস্টেমটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এর জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেওয়া যায়। তো আজকে বেসিক্যালি এই ব্যাপারটা আমরা পরে গুগলেও সার্চ করে নিতে পারবো, কিন্তু আমরা আজকে বেসিক্যালি একটা জিনিস নিয়ে আলোচনা করবো, যেটি হচ্ছে বন্ধন ব্যাংকে কি করে চাকরি হয়ে যায়। অ্যাকচুয়ালি বন্ধন ব্যাংকে চাকরি পাওয়াটা খুব টাফ নয়, আমার অনেক বন্ধুরাও এর আগে করেছে। বন্ধন ব্যাংকে সেলসে জব পাওয়াই যায়। আপনার যদি কোনো পরিচিত থাকে সেক্ষেত্রে আপনি সেলসে জব পেতে পারেন, যদি তাদের ওপেনিং থাকে। উইদাউট ওপেনিং তাদের কোনো ভ্যাকেন্সি দেয় না বা কোনোভাবে নেয় না কোথাও, লোকালে আপনি পেয়ে যেতেই পারেন সেভাবে। তবে সেক্ষেত্রে বলবো যে বন্ধনের অ্যাডমিনিস্ট্রেশনে, আইটিতে, তাদের আরো যেসব ভাগগুলো আছে ব্যাংকের, সেগুলোতে আপনি জব অ্যাপ্লাই করতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে জানতে হবে যে বন্ধন ব্যাংকের এই ভাগগুলোতে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। তার জন্য একটি ছোট্ট সঠিক প্রসেস আছে, সেই প্রসেসটাকে আপনি মেনটেন করতে পারেন। এই মেনটেন করলে কিন্তু আপনি এখানে জব অ্যাপ্লাই করতে পারেন। তাহলে চলুন অ্যাপ্লাই প্রসেসটি এবার জেনে নেওয়া যাক। প্রথমে ফোন থেকে গুগল ক্রোম খুলবেন, সেখান থেকে গুগলে যাবেন, সেখানে গিয়ে আপনি সার্চ করবেন বন্ধন ব্যাংক। বন্ধন ব্যাংক লেখার পর এখানে সার্চ করবেন, তারপর এখানে বন্ধন ব্যাংকের সাইটটি আসবে। বন্ধন ব্যাংকের সাইটটি আসলে যেমন আমি ভিডিওতে বলেছিলাম, বাঁদিকে ওপরে তিনটে দাগের উপর ক্লিক করবেন, দিয়ে ক্যারিয়ার্সে যাবেন। এর ক্যারিয়ার্সে গেলে এখানে একটি পপ আপ উইন্ডো পাবেন, যেমন আমি ভিডিওতে বলেছিলাম। সেখান থেকে প্রসিড করার পরে আপনি নিজে আসবেন, যে তারপর বলবে জয়েন আওয়ার টিম। এখানে আপনি জয়েন আস নাও করবেন। জয়েন আস নাও করার পর এখানে আপনাকে চাইবে হুইচ জব রোল অ্যান্ড লোকেশন ইউ এক্সাইটেড, হুইচ জব রোল অ্যান্ড লোকেশন এক্সাইটস ইউ। এখান থেকে আপনি অ্যাডমিনিস্ট্রেশনে যাবেন, যদি আপনি অ্যাডমিন ভালো লাগেন, যদি আপনার অডিট ভালো লাগে, আপনি যদি যে ক্ষেত্রে যোগ্য আপনি সেক্ষেত্রে সেখানে আপনি যেতে পারেন, অডিটে যাবেন। বা যদি আপনার যে কোনো আইটিতে ভালো লাগে, আইটিতে। যদি আপনি এইচআর হয়ে থাকেন, এইচআরে। যদি আপনার ফিন্যান্সের সম্পর্কে, যেখান থেকে ফিন্যান্সে, অ্যাকাউন্টস থাকলে অ্যাকাউন্টসে, যে কোনো ধরনের আপনি যোগ্যতা যেটা আপনি জানবেন সেখানেই আপনি যাবেন। তো যাই হোক, আমি অ্যাডমিনিস্ট্রেশনে গেলাম। যাওয়ার পরে আমি এখানে লিখবো কোথায়, এখানে আমি লিখবো কলকাতা। কলকাতা লেখার পরে আমি এখানে কন্টিনিউ করব। কন্টিনিউ লেখার পর এখানে এসছে কুড ইউ টেল আস অ্যাবাউট ইউর সেলফ। আপনার সম্পর্কে ডিটেলস ওরা জানতে চাইছে। তারপর বলছি এন্টার ইউর ডিটেলস। আমি এখানে অ্যাজ ইউজুয়াল স্যার, আমার এখানে সব কিছু সেটিং করাই আছে, সেই জন্য আমি এখানে একবার এন্টার মারলাম, সব কিছু আমার ডিটেলস চলে এলো। আমার নাম চলে এলো, আমি মেল চলে এলো, আমার ডিওবি এখানে চলে এলো। ডিওবি আমি এখানে একটা পুট করলাম। ডিওবি এখানে পুট করার পরে আমি সেট করলাম। এখানে কারেন্ট স্টেট, আমাকে স্টেট সিলেক্ট করতে হবে। আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। হাইয়েস্ট কোয়ালিফিকেশান, আমি আমার কোয়ালিফিকেশান দেবো। এখানে কোয়ালিফিকেশান অনেক কিছু হচ্ছে। আপনার যদি এমএ করা থাকে এমএ, এমবিএ, বিবিএ, আদার্স, ঠিক আছে। এখানে দেওয়ার পরে আপনি কত সালে পাস করেছেন সেটা লিখলেন। দেওয়ার পরে আপনি ফ্রেশার্স কি এক্সপিরিয়েন্স সেটা দেবেন। আপনি যদি আগে ব্যাংকে কাজ করে থাকেন তাহলে আপনি ব্যাংকিং এক্সপিরিয়েন্সটা দেবেন। আপনার যদি ফ্রেশার্স হন ফ্রেশার্স দেবেন। অ্যাজ ইউজুয়াল আমি ফ্রেশার্স, আমি এর আগে ব্যাংকে কোনোদিন কাজ করিনি, আমি সেই জন্য এখানে কন্টিনিউ পোস্ট করলাম। কন্টিনিউ ক্লিক করার পর এখানে এবার আসবে আপলোড ইউর সিভি। আপনি এখানে আপনার সিভি আপলোড করে দেবেন। নিচে আপনি আপনার মোবাইল নাম্বার দেবেন, আর নিচে এখানে আপনি আপনার ইমেল আইডি দেবেন। এই তিন জায়গায় তিনটে জিনিস ফলো করার পর আপনি যখন এই সাবমিট বাটনে ক্লিক করবেন, তখনই আপনার এটা সাবমিট হয়ে যাবে। আমার এই পোস্টটি আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করলাম না, এই কারণে আমার এখানে অলরেডি অ্যাপ্লাই করা ছিল, তো সেই কারণে আমি সাবমিট বাটনে ক্লিক করলাম না। নাহলে আমাকে আবার বলতে যে ইউ আর প্রিভিয়াসলি অ্যাপ্লাইড ফর, সো আমার ব্যাপারটা এখানে ইগনোর হয়ে যেত আমার এটা।
তো দ্যাটস ওয়াই আমি এটা ক্লিক করলাম না। তো আপনারা এটা করে দেখবেন, আই থিঙ্ক আপনার। এরপরে যখন বন্ধন ব্যাংকের নতুন কোনো ভ্যাকেন্সি থাকবে, সেখানে যদি সেই ভ্যাকেন্সি স্কিল আপনার রিজুমে বা আপনার ডেটার সঙ্গে যদি ম্যাচ করে যায়, তারা কিন্তু অবশ্যই আপনাকে মেল পাঠিয়ে আপনাদেরকে ইনফর্ম করবে যে তাদের কাছে ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য। এই বন্ধন ব্যাংকের যে অফিস আছে, যে হেড অফিস, সেটি সল্টলেকে অবস্থিত। তো আপনি সল্টলেকে গিয়ে ইন্টারভিউ দিতে পারবেন, ইন্টারভিউ দিয়ে আপনি বন্ধন ব্যাংকের শাখায় জয়েন করতে পারেন। এইসব নিউজ আপনি যদি আরো পেতে চান, আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন এবং বেল আইকনটিকে অবশ্যই কিন্তু টিপে রাখবেন। নেক্সট টাইম আমি এই ধরনের যে কোনো ভিডিও যখন আপলোড করব, আপনি কিন্তু সেই ভিডিওগুলো সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আপনার নোটিফিকেশনে। সুতরাং আপনার চাকরিতে অ্যাপ্লাই করতে সুবিধা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।